প্রথমেই খবরের শিরোনাম। খবর পড়ছি চেরা দ্বারা খবর পড়ছে ছদ্দুল্লাহ মামুর শরীর তারা। এখন শুনবেন খবরে জানা গিয়েছে মোহনগঞ্জ নদী দিয়ে একটি মায়াবড়ী জাহাজ যাইতেছিল। সেই নদীটি পুঁটি মাছের সঙ্গে ধাক্কা লেগে নদীটির মধ্যে ভেঙে চড়ে পড়ে যায়। পড়ে গেলে মাছে খেয়ে দিয়ে মাছের সন্তানাদি সব বন্ধ হয়ে যাওয়ার কারণে সিদ্ধান্ত নিয়েছে পালসার লোকজন আংরা বিলে নতুন ভাবে একটি পুকুর খোঁড়া হয়েছে 350 বিঘা জল করে। সেখানে চাষ হবে 3000 রুই পোকা এবং 3000 তেলা পোকা এবং তাতে চাষ করা হবে 5000 সেন্ডে পোকা চাষ করবে বলে আশা করা যাচ্ছে। মোহনগঞ্জ 3 রাস্তার মোড়ে আলিয়াবাদের আলমগীরের অটোর সঙ্গে ধাক্কা লেগে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। কিন্তু জানা গিয়েছে খবরে যে বাসের লোকজন 30টি আহত হয় এবং 9টি নিহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদেরকে মেডিকেলে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। যারা আহত হয়েছে 30 জনকে মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবং জানা যায় খবরে ফারুকের একটি মুরগি সিদ্ধান্তর কুকুরে ধরে নিয়ে আংরা বিলের মধ্যে চলে যায়। সেখানে ঘন্টাখানেক দাবাদাবি পরে 1 ঘন্টা অভিযান চালানোর পরে সেই মুরগিটি সুরক্ষিতভাবে ফেরত আসে বাড়িতে। মুরগিটি আলিয়াবাদ মেডিকেলে চিকিৎসা করে তার পেট অপারেশন করেছে এবং 3 টেপ থেকে 3.5 চাউল পাওয়া গিয়েছে, আরো পাবা বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া, ফুলপুরের উপর দিয়ে আবহাওয়া। বক্তেরপুর, সিদ্ধারপুর, লক্ষ্মীপুর, ভবানীপুর, কিশোরপুর, দুর্গাপুর, দেবীপুর, কাশীপুর, শ্যামপুর, আলিপুর, ইসবপুর, শিবপুর, গোপালপুর, পুরান তাহিরপুর, হরিরামপুর, ব্রহ্মপুর এই সবের উপর দিয়ে ঘন্টায় উত্তর দিক থেকে ঘন্টায় 6000 কিলোমিটার দমকা থেকে ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে এবং বলা হয়েছে সেখানে ইট পাটকেল এবং পাথরের কুচু পড়তে পারে। এই এলাকার ভ্যান, মোটরসাইকেল, সাইকেলকে এবং গরু এইসব যানবাহনগুলো ঘরের মধ্যে বেঁধে রাখতে বলা হয়েছে এবং আগামীকাল সূর্য উঠলে আর ডুববে না, ডুবলে আর উঠবে না। আসসালামু আলাইকুম।